আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, বাজারে আসবে বিপুল পরিমাণে ইলিশ। মৎস্যজীবীদের এই দাবিতে খুশির জোয়ার বইছে মাছ বাজারে। ইলিশ ধরার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাগরে। ইতিমধ্যে দীঘাতে ইলিশ এসেছে, যার জেরে আশার আলো দেখছেন দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা। আর 2-3 দিনের মধ্যে সমস্ত ট্রলার তারা উপকূলে ফিরে আসবে, তারপর ইলিশ পাওয়া যাবে। দাদা, ইলিশের কি খবর এখন? বোটগুলো বার হয়েছিল, তারা অল্প অল্প ইলিশ পেয়েছে, কিন্তু বাস্তবে এই ইলিশগুলো সব এখন ডায়মন্ড হারবারে যাচ্ছে। ইলিশ অল্প পাওয়া গিয়েছে। আচ্ছা, তো কত পরিমাণ হতে পারে? ও আপনার 3 ক্যারেট 4 ক্যারেট 5 ক্যারেট ইলিশের প্রতি বোটেই আসছে? প্রতি বোটে আসে। সবে দেখা দিয়েছে, এর আগে একদম ছিল না, ইলিশ সবে দেখা দিয়েছে। মানে আসার আলো দেখছেন? হ্যাঁ। এবছর ইলিশ ধরার মরশুম শুরু হলেও জালে সেভাবে ইলিশ আসছিল না। তবে বেশ কয়েকদিন হলো প্রত্যেকটি ট্রলারেই ইলিশ আসছে। একথা জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার। তিনি জানিয়েছেন প্রত্যেকটি ট্রলারেই এখন প্রায় ইলিশ আসছে। সেই ইলিশ ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই বাজারে ইলিশ ভরে উঠবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে দীঘাতে ইলিশ এসেছে, যার জেরে আশার আলো দেখছেন দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা। আর 2-3 দিনের মধ্যেই যে সমস্ত ইলিশ ভর্তি ট্রলার রয়েছে তারা উপকূলে ফিরে আসবে। 15ই জুলাই প্রচুর ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল, কিন্তু একদিন পরেই সব ট্রলারকে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়। সেবার ফিরে আসলেও এবার শনিবার আবারও মৎস্যজীবীরা গভীর সমুদ্রের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তারা জালে ইলিশ পেয়েছেন। প্রায় 1 সপ্তাহ মাছ ধরা বন্ধ থাকার পর জালে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। দীঘার মৎস্যজীবীদের জালে ইতিমধ্যে ইলিশ আসার খবর এসেছে, আর এই খবরে খুশি দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা। গত 1.5 মাসে ইলিশের খরার এবার অবসান হবে বলে মনে করা হচ্ছে। ফলে আর মাত্র 2 থেকে 3 দিনের অপেক্ষা, তারপরেই ভালো খবর আসতে চলেছে তার বলার অপেক্ষা শুরু করেছে রাখে না। দক্ষিণ 24 ইলিশ পরগনা আসতে থেকে শুরু নবাব করলে মল্লিকের বাজারে রিপোর্ট, ইলিশের খরা লোকাল 18 অনেকটাই কাটবে বাংলা। বলে মনে করছেন মৎস্যজীবীরা। এই মুহূর্তে বাজারে ইলিশ কম পরিমাণে হলেও আসতে